আজকে আমি নিজ হাতে বানিয়ে খাবো ভুট্টা পোড়ানো। বেড়াতে গিয়ে কিছু ভুট্টা এনে রেখে দিয়েছিলাম, আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন। ভুট্টা পোড়া খাওয়ার জন্য এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি বিট লবণ, মরিচের গুঁড়া, হালকা একটু চিনি আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে ওইটা মাখিয়ে সাইডে রেখে দিলাম। আমি আরেকটা মশলা তৈরি করে নিব। আমার বাসাতে এরকম চাটনি ছিল, তাই এই চাটনি দিয়ে বানিয়ে নিয়েছি মশলাটা। বিট লবণ, মরিচের গুঁড়া, চাটনি আর একটু সরিষার তেল দিয়েও আমি এক জায়গাতে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি ভুট্টাগুলো পরিষ্কার করে নিব। ভুট্টা আনা যেহেতু 2 দিন হয়ে গিয়েছে, তাই উপরের খোসার সবুজ কালার ভাবটা চলে গিয়েছে। এই ভুট্টাটা দেখে মনে হচ্ছে অনেক শক্ত, কিন্তু নরম ছিল ভুট্টাটা। এর থেকে আর একটু নরম নিলে আরো ভালো লাগবে খেতে। তেঁতুলের আচার, বিট লবণ এগুলা দিয়ে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, ওইটা ভুট্টার গায়ের পুর মাখিয়ে আমি রেখে দিব কিছু। তারপরে এই তো ভুট্টাগুলো কি দিয়ে পোড়াবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে সাইকেলের এই স্পক গুলো আবরারের বাবা আমাকে এনে দিয়েছে। আর এইদিকে আমি স্পক গুলো ভুট্টার মধ্যে ঢুকিয়ে আগুন দিয়ে চুলাতে পুড়িয়ে নিচ্ছিলাম খুব ভালো করে। একটু করে পোড়াতে হবে, একটু করে বিট লবণ দিয়ে আর একটু পোড়াতে হবে। তারপরে এই তো আমার ভুট্টা পোড়ানো শেষ। খেতে যে কি মজা হয়েছিল সেটা না খেলে একদমই বুঝতে পারবেন না, সেই স্বাদ।